এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। আমাদের শায়খ মুর্শিদ নব্বর আল্লাহ মারকাদাহ বলতেন, বাবা, কোন ব্যক্তি হক্কানে ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখিরে মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কাম লিখাই হতে পারে না। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। কয় হাজার নেকি? 1000 নেকি লেখা হয়ে গেছে। 1000 গুনাহ ঝরে গেছে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে মান হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, হুয়াল্লাযী, ওই সত্তা। ওই সত্তা কে? আল্লাহ কে? সংক্ষিপ্ত আল্লাহর পরিচয় আমি দেব সংক্ষিপ্ত ভাবে। আল্লাহকে হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজিবুল জামি সিফাতিল কামালিয়া, সত্তাকে, আল্লাহকে, যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন। সত্তাকে, আল্লাহকে, হুয়াল ওয়াজিবুল ওজুদ, আল্লাহকে, যে সব সময় অস্তিত্বের মধ্যে আছেন। তেনার অস্তিত্ব কোনো কালে, কোনো সময়, কোনো অবস্থাতেই বিলীন হয় নাই। কথাটা বুঝাতে পারি? আদির থেকে, অনন্তর থেকে তিনি অস্তিত্বের মধ্যে আছেন। আমারও মাইক উঠতেছে, বাইরে সাউন্ড বাড়াইছো কেন? কমায়া দাও, বাড়াইছো কেন? ব্যাস এইভাবে রাখেন। আপনি আর দ্বিতীয়বার আল্লাহর রাস্তে মোড়ামুড়ি করবেন না, আমার জেহেনটাকে নষ্ট করিয়েন না, বয়ান শেষ হয়ে যাবে। পরিপূর্ণ গুণের সাথে যিনি সবসময় অস্তিত্বের মধ্যে আছেন, তিনি হলো সত্তা। কি কথা ঠিক না? সত্তাকে হুয়াল আউয়াল, তিনি প্রথম। তিনি প্রথম। যেরকম 5-এর আগে, সবাই জবাব দিবেন না কেন? বলো নাকি? 4-এর আগে, 3-এর আগে, 2-এর আগে, 1-এর আগে, এক এক, এই প্রথম। বাস এখান থেকে শুরু। বুঝাতে পারি নাই। মাইক বানাইছে কে? মানুষ। মানুষ বানাইছে কে? আল্লাহ বানাইছে কে? প্রথম, হুয়াল আউয়াল, তিনিই প্রথম, তিনিই শুরু। বুঝাতে পারি নাই। যেরকম এই প্রশ্ন অহেতুক, অযৌক্তিক। 5-এর আগে 4, 4-এর আগে 3, 3-এর আগে 2, 2-এর আগে, তা প্রত্যেক সংখ্যার আগে সংখ্যা আছে, কিন্তু 1-এর আগে। এখন কোন জাহেল যদি প্রশ্ন করে প্রত্যেক সংখ্যার আগে সংখ্যা আছে, তা 1-এর আগে থাকবে না কেন? প্রত্যেক সংখ্যার আছে, সংখ্যার আগে কি আছে? তো 1-এর আগে থাকবে না কেন? তখন জাহেলকে বলবেন যে ভাই, সব সংখ্যার আগে সংখ্যা থাকে, কিন্তু 1-এর আগে কিছু থাকে না। এখান থেকে শুরু হয়। তা সব সৃষ্টির আগে স্রষ্টা থাকে, লেকিন স্রষ্টার আগে কিছু থাকে না। বুঝাতে পারি নাই? আল্লাহ পাক নিজেই জবাব দেন, হুয়াল আউয়াল, হুয়াল, তিনি প্রথম। হুয়াল আখির, তিনি শেষ। হুয়াল যাহির, তিনি প্রকাশ্য। হুয়াল বাতিন, তিনি গোপন। বুঝাতে পারি নাই? আল্লাহকে, যিনি সবসময় কির মধ্যে আছেন। আরে ভাই, আমি কি পাথরের সামনে কথা বলতেছি নাকি? বলবেন তো, আল্লাহকে, যিনি সবসময় অস্তিত্বের পরিপূর্ণ গুণের সমন্বয়। কিসের গুণের সমন্বয়? পরিপূর্ণ, পূর্ণ গুণের সমন্বয়। যেই সত্তা সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, তিনি আল্লাহ। গুণ বোঝেন তো? যেমন আমি দেখি, আমার দেখা একটা গুণ। আমি শুনি, শোনা আমার একটা। আমি কথা বলি, কথা বলা আমার একটা। এরকম আল্লাহরও অনেক গুণ আছে। আল্লাহরও কি আছে? যেমন আমরা দেখি, আল্লাহও দেখেন। আল্লাহ দেখেন কি দেখেন না? হুয়াল বাসির, তিনি দেখেন। কিন্তু আমরাও দেখি। আমাদের দেখা আর আল্লাহর দেখার মধ্যে পার্থক্যটা কি? আমাদের দেখা অপূর্ণ, আল্লাহর দেখাটা পূর্ণ। যেমন আমরা এখন দেখি, আগে দেখতাম না। এখন দেখি, ভবিষ্যতে দেখবো না। আলোতে দেখি, অন্ধকারে দেখি না। বুড়া হইলে, অন্ধ হয়ে গেলে আর আল্লাহ পাক রব্বুল আলামিন আগেও দেখছেন, এখনো দেখেন, ভবিষ্যতেও দেখবেন। তিনি অন্ধকারেও দেখেন, আলোতেও দেখেন। তাই আমাদের দেখাটা অপূর্ণ,
আর আল্লাহ পাকের দেখাটা একসাথে বলেন না কিন্তু সবাই, কথা না বললে কিন্তু আমি ক্লাস করব, আমি শুট দিয়ে চলিয়ে যাবো, এরকম বয়ান আমি করতে পারি না। আমি এখন পড়াবো আপনাদেরকে, আপনার সবাই আমার ছাত্র, আমি আপনাদের ওস্তাদ। কি বলবেন? মনে কিছু নিয়েন না, অল্প সময় ছাত্র হন, ফায়দা হবে। আমরাও শুনি, আল্লাহও শোনেন। আল্লাহ পাকের একটা গুণ শোনা, আমরাও, কিন্তু পার্থক্যটা কি? আমরা কাছে শুনি, দূরের আওয়াজ শুনি না। আল্লাহ দূরেরটাও শোনেন। আমরা সজাগ থাকলে শুনি, ঘুমাইলে আর শুনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব অবস্থায় শুনেন, কথা ঠিক না? আল্লাহ শোনাটা কেমন? 7 তবক জমিনের নিচে এটা পিপিলিকাও যদি হাতে, তার পায়ের আওয়াজ কে পান? ওনার গুণটা পূর্ণ, আমাদের গুণটা অপূর্ণ। আল্লাহ পাক হাই, আল্লাহ পাক জিন্দা, আমরাও তো জিন্দা ভাই, নাকি আমরা সবাই কি? এই দুই জিন্দার মধ্যে পার্থক্যটা কি? আমরা এখন জিন্দা, একসময় জিন্দা ছিলাম না। এখন জিন্দা আছে, একসময় জিন্দা। কিন্তু আমার মাওলায় কেমন জিন্দা? আগেও, এখনো, আবারও। বাস, তার অস্তিত্ব কখন কোন অবস্থাতেই বিলীন হয় না। আমাদের অস্তিত্ব বিলীন হয়। আল্লাহ পাক খালেক, তিনি স্রষ্টা। স্রষ্টার বাহিরে যা কিছু আছে সব সৃষ্টি। তিনি স্রষ্টা, স্রষ্টার বাহিরে যা কিছু আছে সবই। যে জাহেলরা বলে স্রষ্টা বলতে কেউ কিছু নেই, আমি জাহেলকে প্রশ্ন করব, জাহেল, আমি তোমাকেই প্রশ্ন করি, তুমি স্রষ্টা না সৃষ্টি? যে নাস্তিকরা স্রষ্টাকে মানে না, স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করে না, সেই জাহেলকে প্রশ্ন করেন, গাধাকে প্রশ্ন করেন, গাধা তুমি স্রষ্টা না সৃষ্টি? ওই গাধায় কি বলবে? সে স্রষ্টা। কি বলবে? যেখানেই সৃষ্টি আছে সেখানেই স্রষ্টা আছে। স্রষ্টা ব্যতীত, স্রষ্টা ব্যতীত খতিব ব্যতীত খুতবা হয় না, কাতেব ব্যতীত কিতাবাত হয় না। কি কথা ঠিক না? একজন কাতেব যখন কিতাব লিখবে তো এটাকে বলবেন লিখা। লিখা আসলে কোথা থেকে? যদি কোনো লেখকই না থাকে তা লিখবে কে? বক্তৃতা, কেউ যদি বক্তৃতাই না করে তা বক্তৃতা হবে কিভাবে? কথা বোঝাতে পারি নাই। তা দেখেন, স্রষ্টা ব্যতীত সৃষ্টি। আপনাদের খুব ভালো মনে রাখতে হবে, গোটা দুনিয়াটা হলো ওজুদে জিল্লি। গোটা দুনিয়া কি ভাই? ওজুদে জিল্লি, ছায়া অস্তিত্ব। ছায়া অস্তিত্ব বুঝেন? ছায়ারও কিন্তু একটা অস্তিত্ব আছে। যেমন মানুষের ছায়া, গাছের ছায়া, চেয়ারের ছায়া নাই, ফ্যানের ছায়া নাই, ঘরের ছায়া। তা ছায়ার একটা অস্তিত্ব আছে কি নাই? কিন্তু ছায়া অস্তিত্ব আর একটা অস্তিত্ব ব্যতীত অস্তিত্ব আসতে পারে না। যেরকম মানুষের ছায়া, মানুষ ব্যতীত মানুষের ছায়া কোনোদিন হতে, গাছের ছায়া, গাছ ব্যতীত ঘরের ছায়া। তা দেখেন, ছায়ার একটা অস্তিত্ব আছে, কিন্তু ছায়ার অস্তিত্ব আর একটা অস্তিত্ব নির্ভরশীল। যদি আর একটার অস্তিত্ব না থাকে তা ছায়ার অস্তিত্ব আসতে, গোটা দুনিয়ার ছায়া অস্তিত্ব। কি অস্তিত্ব? আমরা কি জানলাম? ছায়া অস্তিত্বের জন্য আর একটা অস্তিত্বর প্রয়োজন। যেহেতু গোটা দুনিয়া, গোটা মাখলুকাত ছায়া অস্তিত্ব, তার পিছনে আর একটা অস্তিত্ব আছে। ছায়া অস্তিত্ব কোনোদিন অস্তিত্বে আসতে পারে না আর একটা অস্তিত্ব ব্যতীত। সেই অস্তিত্ব কে? সেই অস্তিত্ব আল্লাহ। আপনাকে মনে রাখতে হবে, লাজেম মালজুম। আমি আগেই বলছি, স্রষ্টা ব্যতীত সৃষ্টি হতে। যেরকম কোন জায়গায় আপনি দেখছেন ধোঁয়া, তার মানে নিচে কি আছে? কথা বলে না কেন? ধোঁয়ার অস্তিত্ব আগুন ব্যতীত হতেই পারে না। ওই ধোঁয়াই প্রমাণ করে নিচে কি আছে। সৃষ্টি প্রমাণ করে পিছনে কি আছে, স্রষ্টা আছে। এটা তোমাকে বলতে হবে কেন? গাধা, জাহেল, তুমি কেন বুঝো না? গরুর পায়খানা থেকে বুঝতে পারি, গোবর থেকে বুঝতে পারি এখান থেকে গরু গেছে। ছাগলের পায়খানা প্রমাণ করে এখান থেকে ছাগল গেছে। নাকি ভাই ভুল বললাম ভাই? উটের পায়খানা প্রমাণ করে এখান থেকে, আরে ভাই উটের পায়খানা যদি প্রমাণ করে এখানে উট গেছে, ছাগলের পায়খানা যদি প্রমাণ করে এখান থেকে ছাগল গেছে, ঘোড়ার পায়খানা যদি প্রমাণ করে এখান থেকে ঘোড়া গেছে, তাই গোটা মাখলুকাত কি প্রমাণ করে আমার আল্লাহ আছে? সহজ জিনিসকে কঠিন করো কেন? সহজ জিনিসকে কঠিন কেন করতেছে? তুমি দেখো, এরকম হাজারো জিনিস আমার মাওলা রব্বুল আলামিন তোমার সামনে আমার সামনে ঘুরায় করায়, কিন্তু তুমি অনুভব করতে পারো না, তুমি দেখো না।
আমরা সবাই হাওয়া টানতেছি, হাওয়া কেউ দেখছেন কোনোদিন? কিন্তু হাওয়া তো কাজ করতেছে, হাওয়ার কাজ। ঠিক না? এই তোমার পেট ব্যথা করে, ঘটনা কি পেট ব্যথা করে কেন? তুমি কি দেখছো পেট ব্যথা লাল না সাদা না কালো, উঁচা না বেটে? তোমার মধ্যে যে মাওলানা পাক রব্বুল আলামিন পেট ব্যথা সৃষ্টি করে তোমাকে না দেখাইয়া গড়াগড়ি করাইতে পারলেন, তোমাকে বেহুশ করিয়া ফেলাইতে পারলেন। অত বিশ্বাস করো আমার মধ্যে পেট ব্যথা আছে, মাথা ব্যথা আছে, দেখো না, কিচ্ছু করো না। কি কথা ঠিক না? কিন্তু বিশ্বাস করো না পেট ব্যথা। কেন বিশ্বাস করো? তোমার আচরণ, তোমার কানুন, তোমার নিয়ম বুঝা দিছে নিশ্চয়ই তোমার মধ্যে কোন একটা জিনিস ঘটতেছে, তোমার চেহারা প্রমাণ করতেছে। যদিও দেখি না, কিন্তু তোমার চেহারা প্রমাণ করতেছে তোমার অবস্থা খারাপ। কি কথা ঠিক না? যদি তোমার মধ্যে গোপনে পেট ব্যথা দিয়ে আল্লাহ তোমাকে মরাইতে পারে, কাঁদাইতে পারে, গড়াগড়ি করাতে পারে, তা আমার মাওলানা পাক রব্বুল আলামিন গোপন থাকিয়ে সবকিছু করতে পারে না? এতটুকু বোঝো না কেন? হুয়াল ওয়াজিবুল ওজুব, তার অস্তিত্ব সব সময় আছে। দেখো আল্লাহকে নিয়ে কিছু মানুষ ভাগ হয়ে গেছে। স্রষ্টাকে কিন্তু অনেকেই বিশ্বাস করে, হিন্দুরা কিন্তু স্রষ্টাকে বিশ্বাস করে, বিশ্বাস করে না? খ্রিস্টানরাও করে, ইহুদিরাও করে, বৌদ্ধরাও করে, স্রষ্টাকে কিন্তু বিশ্বাস করে, কিন্তু স্রষ্টার মান অনুযায়ী বিশ্বাস করে না। বুঝাতে পারিনি? যেরকম খ্রিস্টানরা স্রষ্টাকে বিশ্বাস করে, কিন্তু একজন না, তিনজন। কয়জন? তারা কি মনে করে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী আল্লাহর, আর জাত সবসময় জাত হয়। কলা গাছের গোড়া থেকে কি বের হয়? বাঁশের গোড়া থেকে কি বের হয়? মানুষের জন্মে কি হয়? তা আল্লাহর জন্মে যে হবে সে কি হবে? তাদের ধারণা যেহেতু জাত থেকে জাতই বের হয়, মারিয়াম যেহেতু আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ, আর তার থেকে বের হয়েছে ঈসা, তাহলে সে কি হবে? সে আল্লাহ হবে। এটা ওদের ধারণা, এটা ওদের জাহেলদের ধারণা। দেখেন, খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। এই পাক ভারত উপমহাদেশ ব্রিটিশরা 200 বছর শোষণ, 200 বছর না, 10-15 বছর কম আছে, ধরে না সামথিং, প্রায় 200 বছর ক্ষমতায় থাকার পরে, শোষণ করার পরে ওরা টার্গেট নিছিল গোটা পাক ভারত উপমহাদেশের সমস্ত মানুষকে খ্রিস্টান বানায় ফেলাবে, সবকে খ্রিস্টান বানাবে। এর জন্য ব্রিটিশ থেকে, রোমের থেকে বড় বড় খ্রিস্টান পাদ্রীদেরকে এনে এনে তারা দাওয়াতি কাজ করত। যেহেতু ক্ষমতায় ছিল কারা? ব্রিটিশ। এর জন্য জামে মসজিদে খ্রিস্টান পাদ্রীদেরকে বয়ান করা এটা অত্যাবশ্যক ছিল। বয়ান করতে হবে, বয়ান দিতে হবে। এখন কি করে মুসলমান? কোন উপায় নেই। একদিন দিল্লির জামে মসজিদে খ্রিস্টান পাদ্রী আসছে বয়ান করার জন্য। জামে মসজিদে খ্রিস্টান পাদ্রী আছে কিসের জন্য? বয়ান করে, নসিহত করার জন্য। এখন সবাই বসতে বাধ্য, বয়ান শুরু করছে। এবার বয়ানের টপিকসটা কি ছিল? এ ভাই, আপনার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। বলে আপনার বাবার নাম? বলে আব্দুর রহমান। বলে আপনার নাম কি? বলে আব্দুল সত্তার। বলে আপনার বাবার নাম? আব্দুল করিম। বলে আপনার নাম কি? বলে ওয়াইদুল্লাহ। বলে আপনার বাবার নাম? আব্দুল্লাহ। আচ্ছা, আপনাদের কেউ বাবা ছাড়া একজনও নাই? বুঝতে পারিনি। খ্রিস্টান পাদ্রী কি প্রশ্ন করছে? আপনার কি বাবা ছাড়া একজনও নাই? প্রত্যেকের বাবা আছে? বলে হ্যাঁ, বাবা আছে। দেখেন, বাবা ছাড়া যেহেতু কেউ নাই, সবাইরই বাবা আছে। এখন আমি প্রশ্ন করতে চাই, সবাই যেহেতু বাবা ছাড়া না, তা ঈসার বাবা কে? কে প্রশ্ন করছে? কি প্রশ্ন করছে? ঈসার বাবা ছাড়া যেহেতু কেউ নেই, ঈসার তো একজন বাবা থাকবে। ঈসার একজন বাবা থাকবে না? ঈসার বাবা কে বলেন? মারাত্মক প্রশ্ন। এখন পাদ্রী বলতেছে, সবাই সবার দিকে তাকায়। পাদ্রী বলতেছে এই প্রশ্নের জবাব আজকে না, আগামী জুমায় আপনারা ঠিক করে নিয়ে আসবেন, যদি না পারেন আমি জবাব দেব। এবার মুসলমানরা বলতেছে, পাদ্রী সাহেব আগামী জুমার দরকার নাই, এই জুমায় বলে দেন যে ঈসার বাবাকে। এখন পাদ্রী বলতেছে, কথা একেবারে সহজ, আপনারা কেন বুঝেন না? কেন বুঝাতে পারি না? যেহেতু বাবা ছাড়া কেউ নাই, নিশ্চয়ই ঈসাও বাবা ছাড়া হয় নাই, সেই ঈসার বাবা আল্লাহ। সহজ কথা। এখন একজন মুসলমান দাঁড়াইছে,
তারা বলছে পাদ্রী সাহেব সম্মানের সাথে প্রশ্ন করতে চাই, ঈসার বাবা তো আল্লাহ। হ্যাঁ। বলে ঈসার বাবার সন্তান কয়জন? বলে ঈসার বাবার সন্তান কয়জন? বলে একজন। বলে আশ্চর্য, আমি আব্দুল্লাহর সন্তান 10টা, আর ঈসার বাবার সন্তান মনে একটা। ঈসার বাবা আমার চেয়েও দুর্বল। যে আমার চেয়ে দুর্বল হয় সে আপনার খোদা হতে পারে, আমার খোদা হতে পারে না। ওই যে পাদ্রী ভাগছে, ওই যে পাদ্রী ভাগছে আর কোনোদিন আসে নাই। বলে আমার সন্তান 10টা আর ঈসার বাবার সন্তান মাত্র এত কমজোর। ঈসার বাবা এত কমজোর, কথাটা বুঝতে পারিনি। পাদ্রী ভাগছে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আকলের মধ্যে জ্ঞান না দান করেন, সহি বুঝ না দান করেন, একবার যদি আকল পরিবর্তন হয়ে যায় তাহলে তার আর উপায় নেই। এর জন্য মাওলার কাছে বারবার দোয়া করতে হয়, খুব কঠিন মাসালা। ইহুদিরাও আল্লাহকে মানে, স্রষ্টা মানে, কিন্তু ওজায়েরকে তার সন্তান মানে, ওজায়ের ইবনুল্লাহ। এই হিন্দুরা স্রষ্টা মানে, কিন্তু কিভাবে মানে? তারা বলে স্রষ্টা একজন আছে, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক তিনি নন। ক্ষমতা ভাগ হয়ে গেছে। ক্ষমতা কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। যেরকম প্রাইম মিনিস্টার একজন আছেন, তার মন্ত্রণালয় ভাগ করে দেন, একা দেশ চালাতে পারে না। এক এক বিভাগের দায়িত্ব একজনের, পানির দায়িত্ব একজনের, বনের দায়িত্ব একজনের, এজিরির দায়িত্ব একজনের, বিদ্যুতের দায়িত্ব একজনের, শিক্ষার দায়িত্ব আরেকজনের। এরকম যেরকম প্রাইম মিনিস্টার আছে, তার মন্ত্রণালয় ভাগ না করা পর্যন্ত দেশ শাসন করতে পারে না, ঠিক আল্লাহ একজন আছেন, তাকে আমরা মানি, লেকিন আল্লাহর কাছে সমস্ত ক্ষমতা নাই, ক্ষমতা ভাগ হয়ে গেছে। কি হয়ে গেছে? ক্ষমতা। তারা কি বলে? বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে। এর জন্য আমরা সরস্বতীকে পূজা করি। আপনি হিন্দুর কাছে প্রশ্ন করবেন, ভাই হিন্দু তুমি সরস্বতীকে পূজা করো কেন? সে বলবে কি, আমি যদি সরস্বতীকে পূজা করে সন্তুষ্ট করতে পারি তাহলে বিদ্বান হয়ে যাব। হিন্দুকে প্রশ্ন করেন, ভাই তুমি গণেশকে কেন পূজা করো? সে কি বলবে, ধ্বনি বানানো এবং না বানানোর ক্ষমতা গণেশের কাছে। যদি আমি গণেশকে শ্রদ্ধা নিবেদন করে আরাধনা করে সন্তুষ্ট করতে পারি, আমি কি হয়ে যাব? ধনী হয়ে যাব। ভাই তুমি কালীকে কেন পূজা করো? বলে জোলা কলেরা বসন্ত শান্তি সুখ দেওয়ার মালিক এই কালী, যদি আমি তাকে আরাধনা করে সন্তুষ্ট করতে পারি, আমার কি হবে না? রোগ শোক হবে না। তার মানে এক একজনের কাছে এক একটা ক্ষমতা। সূর্যের কাছে এক ক্ষমতা, চাঁদের কাছে এক ক্ষমতা, বাতাসের কাছে এক ক্ষমতা, গঙ্গি দেবীর কাছে এক ক্ষমতা, অগ্নি দেবীর কাছে এক ক্ষমতা। অর্থাৎ আল্লাহ একজন আছে, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক তিনি নন। কথাটা বুঝতে পারিনি। আমরা আল্লাহকে বিশ্বাস করি। কেমনে বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহকে একক, জন্ম দেন নাই, জন্ম নেন নাই, সমাদ, বেনিয়াজ, বেপরোয়া, সমস্ত ক্ষমতার মালিক একক শব্দ তিনি, অন্য কেউ না। বুঝাতে পারিনি। ঠিক হিন্দুদের এই বিশ্বাস থেকে আমাদের মুসলমানদের মধ্যে কিছু জাহেলদের মধ্যে বিশ্বাস চলে আসছে যে জান্নাত নেওয়ার মালিক আমার গুরু, আমার পীর, সুস্থ করার মালিক আমার পীর, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আমার পীর। এর জন্য তারা নামাজের কাছে যায় না, আল্লাহকে সেজদা করে না, ওই ব্যক্তিকে সেজদা করে। আল্লাহর সামনে মাথা নত করে না, ওই ব্যক্তির সামনে মাথা নত করে। তাদের ধারণা কি? যেরকম হিন্দুদের ধারণা, এদের ধারণার মধ্যে কোনো পার্থক্য নাই। এর জন্য দেখবেন তারা একেবারে ওই হিন্দুদের মধ্যে পিছনে এরকম ফিরিয়া ফিরিয়া যায়, এরকম মাথা নত করে, কবরকে সেজদা করে। ওই একই আকীদা, একই বিশ্বাস। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আর আমরা বিশ্বাস করি জান্নাতে নেওয়ার মালিককে আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচাবার মালিককে, হেদায়েতের মালিককে, গোমরাহ করার মালিককে। এখানে কার কোনো হাত নাই। আল্লাহর বাহিরে কোন নবী, কোন রাসূল, কোন ওলির কোন ক্ষমতা নেই। আমাদের বিশ্বাস কি? খোদ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইচ্ছা করলেই কাউকে জান্নাত থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারেন না, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারেন খোদ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলেই
কাউকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারে? এই বিশ্বাস রাখিয়েন, এই বিশ্বাস রাখিয়েন। যদি আল্লাহ না করুক, কেউ যদি মনে করেন নবীরও ক্ষমতা আছে জান্নাতে নেওয়ার, নবীরও ক্ষমতা আছে জাহান্নাম থেকে বাঁচাবার, তাহলে হিন্দুদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে আপনাদের মধ্যে কোনো পার্থক্য নেই। একই আকীদা, একই বিশ্বাস। একমাত্র জান্নাতে নেওয়ার মালিককে, জাহান্নাম থেকে বাঁচাবার ক্ষমতা কার? একমাত্র আল্লাহর। দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস ইচ্ছা করলেই যদি কাউকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারতেন, তা আবু তলেবকে পারলেন না কেন? আবু তলেব আমার নবীর ইতিহাস লিখবে আর আবু তলেবের নাম সেখানে আসবে না, এরকম কোন ঐতিহাস দুনিয়াতে যায় নাই। আবু তলেবের নাম আসতেই হবে। আপনি কি জানেন শিয়াবে আবু তলেবে নবী আলাইহিস সালাতু ওয়াস 3 বছর অবরুদ্ধ ছিলেন, তখন আবু তলেব তার সাথীত্ব ছাড়েন নাই। আবু তলেব আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁচাবার জন্য, তাকে বাঁচাবার জন্য ঢাল হিসাবে দাঁড়ায় যাইতেন, হাজারো কাফের বেঈমানদের অত্যাচার সহ্য করতেন, এত মহাব্বত করতেন। আল্লাহ পাক নিজেই স্বীকৃতি দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে মহাব্বত করেন ইচ্ছা করলেই আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। তাহলে নবী আসছেন কেন? কেন প্রেরণ করা হয়েছে? হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। নবী আসছেন রাহনুমাই করার জন্য, মুর্শিদ। নবী কি? মুর্শিদ মানে পথ প্রদর্শক, পথ প্রদর্শক। এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ, এইটা হালাল, এইটা হারাম, এইটা ফরজ, এইটা ওয়াজিব, এইটা সুন্নাত, এইটা মুস্তাহাব। এই রাহনুমাই করার জন্য আসছেন, পথ প্রদর্শন করার জন্য আসছেন, জান্নাতের পথ দেখাবার জন্য আসছেন। কথাটা বুঝাতে পারি না? তা বলছেন হুজুর নবী কি সুপারিশ করবেন না? করবেন, 1000 বার করবেন, 1 কোটি বার করবেন, কোনো সন্দেহ নাই। আপনি কি জানেন কিয়ামতের ময়দান অবস্থাটা কি হবে? আল্লাহু আকবার। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন, তিনি হাউজে কাউসারের পানি পান করাবেন, তিনি মিজানের কিনারায় থাকবেন, তিনি পুলসিরাতের গোড়ায় থাকবেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা আমাকে 3 জায়গায় খোঁজ করিও। কোন জায়গায়? 3 জায়গায়। হাউজের কিনারায় খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম হাউজে কাউসারের কিনারায় থাকবেন, তিনি ডাকবেন, আয় আমার উম্মতেরা, আমি তোদেরকে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেব। মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পয়সা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা মিজানের কিনারে আমাকে খোঁজ করিও। আমার নবী মিজানের কাছে থাকবে, পাল্লার কাছে থাকবে, তার উম্মতদেরকে ওজন দেওয়া শুরু করবে। যখনই কোনো গুনাহ মাফা শুরু করবে অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা গুনাহটাকে মাফ দিও না। যখনই কোনো নেক বাদ দেওয়া শুরু করবে, আল্লাহ নেকিটাকে বাদ দিও না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কি বলবেন আমার নবীকে? সাল তুতা ইশফা তুশাফা। আমার নবী আমার কাছে চান, আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি আপনাকে তা দিয়া দেব। সাল তুতা, আপনি সুপারিশ করুন, যে সুপারিশ করবেন আমি সেই সুপারিশ কবুল করব। নবী কি করবেন? কবুল কে করবেন? জান্নাতের জন্য সুপারিশ কে করবেন? জান্নাতে দিবেন কে? জাহান্নাম থেকে বাঁচাবার সুপারিশ কি করবেন? জাহান্নাম থেকে বাঁচাবেন কে? হলত মলত করিয়েন না, নবীর কাজ নবীকে করতে দেন, আল্লাহর কাজ আল্লাহকে করতে দেন। বুঝাতে পারি আমার নবীর কাজ সুপারিশ করা, কবুল করার কাজ কার? বাস করে জ্ঞান নাই তো। আল্লাহ তো কইয়ে দিয়েছে সাল তুতা ইশফা তুশাফা, সান দেব, সুপারিশ করেন কবুল করব, সমস্যা কি? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আমি পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবো। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসিরাতের কিনারায় দাঁড়ানো, তার উম্মতরা পানি দিয়ে আসে, যা আব্দুল্লাহ যা, যা আব্দুর রহমান যা, যা আব্দুস সাত্তার যা, রহিমা খাতুন চলিয়া যা। আমার নবী পুলসিরাতের কিনারায়, আমার নবী আলাইহিস সালাতু পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। আমার নবীকে দেখার সাথে সাথে উম্মতের মধ্যে
আনন্দর ঢেউ খেলবে। আমার নবী আছে। এ আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, পর্দালে মা বোনেরা, আমার নবী মুর্শিদ, আমার নবী পথ প্রদর্শক। যারা নবীর কথা মানবা, নবীর কথা অনুযায়ী চলবা, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে রেখে জান্নাতে যাবেন। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দা মা বোনেরা, মুসলমান বাবারা, আল্লাহ ও আমার মুসলমান বাবারা, আমার মুসলমান মা বোনেরা, আজকে মুসলমান সন্তানদের চেহারার দিকে তাকাইলে কলিজা ফাটিয়া যায়। আজকে মুসলমান মা বোনদের চেহারার দিকে তাকাইলে কলিজা ভাঙ্গিয়া যায়। তোমাদের জন্য কি আমার নবী এত কষ্ট করছেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য, আমার জন্য হীন এমন কোন কষ্ট নাই যেই কষ্ট করেন নাই। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমের মধ্যে নামাজরত অবস্থায় ছিলেন। আবু জাহেল বলতে আছে, তোমাদের মধ্যে কে এমন আছো, মুহাম্মদ যখন সেজদার মধ্যে পড়বে অমুক পুত্রের পচা উটের নারী ভুড়ি তার মাথার উপর কে চাপাইয়া দিতে পারবা? এক কাফের বলতেছে আমি পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেজদার মধ্যে পড়িয়া গেলেন, ওই উটের পচা নারী ভুড়ি আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার উপরে চাপাইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দেখতেছিলাম কিন্তু কিছু করার নাই, আমার সেই শক্তিও নাই যে আমি কিছু করব, কিন্তু সহ্য করতে পারতেছিলাম না। কেউ একজন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে খবর দিছে, তোমার বাবার অবস্থা এরকম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, সে আসিয়া বাবার এই অবস্থা দেখার পরে তার কলিজার মধ্যে কেমন লাগছে, বাবাই পড়িয়া আছে, উটের পচা নারী নিচে পড়িয়া আছে, মাথা তুলতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করিয়া কোন রকমের সেই উটের নারী বুড়ি যখন সরাবার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা উঠাইলেন। এ মুসলমান বাবারা, আমার যুবক বাবারা, আমার নবী এত কষ্ট করছে, সেই নবীর সুন্নাত কেন মানো না? তোমার সে আমার সে বড় বদনসিব কপাল পরা কেউ হইতে পারে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেবের মধ্যে একদিন নাই, 2 দিন নাই, 3 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন। কাফেররা এক গ্লাস পানির ব্যবস্থা করে নাই, কোনো কিছু বিক্রিও করতো না। গাছের পাতা খাইছেন, ছাগলের বড়ির ন্যায় পায়খানা করছে। এ আমার মুসলমান বাবা, তোমরা কি জানো না, সেই মুসলমানদের সাথে মহিলা মুসলমানরাও ছিল, তাদের সাথে তাদের বাচ্চারাও ছিল। না খাইতে খাইতে বুকের দুধ শুকিয়ে গেছে। বাচ্চারা যখন বুকের মধ্যে টান মারছে, দুধ না পাওয়ার কারণে ঠাট্টা মারিয়া চিল্লান দিছে। তারপরে ঈমান ছাড়ে না, ইসলাম ছাড়ে নাই। বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় না খাইতে খাইতে কঙ্কাল হয়ে গেছে, হাড্ডি সার হয়ে গেছে, কিন্তু বাবা আমার ইসলাম ছাড়ে নাই, ঈমানও ছাড়ে নাই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, মক্কা নগরীর মানুষ যেহেতু আমার দাওয়াত কবুল করে না, আমি গিয়া দেখি তাইফের মানুষ আমার দাওয়াত কবুল করে কিনা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের লিডারদের কাছে দাওয়াত দেওয়া শুরু করছে। কেউ বলতেছে আল্লাহ কি কাম নাই, তোমাকে নবী বানাইছে, আল্লাহর কাউকে দেখে না। আর একজনে বলতে আছে, তোমার সাথে আমি কথাই বলবো না, যদি তুমি সত্যই নবী হও, তোমার সাথে কথা বলিয়া খারাপ কথা বললে আল্লাহ গজব দিবে। আর তুমি যদি নবী নাই হও, তাহলে তোমার সাথে কথা বলা আমার বেহুদা হবে, আমি তোমার সাথে কথাই বলবো না। আর একজনে বলছে, তুমি এখান থেকে ভাগো, তোমাকে এখানে দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই। এরকম বিভিন্ন টিটকারি ফাইজলামি সবাই শুরু করছে। এরপরে তাইফের মুরব্বীরা বলতে আছে, এ যুবকরা একটা পাগল মক্কা থেকে আসছে, ওই পাগলকে তোমরা সবাই পাথর মারা শুরু করো। যুবকরা পাগলকে পাথর মারা শুরু করছে। কেউ মাথাকে নিশানা বানাইছে, কেউ চক্ষুকে নিশানা বানাইছে, কয়টা পাথর চোখের মধ্যে লাগানো যায়। কেউ মাথাকে নিশানা বানাইছে, কয়টা পাথর মাথার মধ্যে লাগানো যায়।
কেউ শরীরকে নিশানা বানাইছে কয়টা শরীরের মধ্যে লাগানো যায়। এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর মারতে মারতে এমন রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে, জুতা মোবারক রক্তে আটকায়া গেছে। তারপরে তিনি দিনের দাওয়াত ছাড়ে না। আর তুমি আমি এখন দিনের দাওয়াত দিতে পারি না। একটু দোকান বন্ধ করে দিনের দাওয়াত দিতে ভালো লাগে না, একটু কষ্ট করিয়া দিনের দাওয়াত হালকা জিকিরে যাইতে ভালো লাগে না, একটু কষ্ট করিয়া মাসিক ইসলামে থাকতে মনে চায় না, ওরে বিকালে জিকির করতে মনে চায় না। বাবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট করিয়া দাওয়াত দিতে পারে,